আসসালামু আলাইকুম। দৈনিক প্রাপ্তি প্রসঙ্গে স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। লালপুরে অবৈধভাবে পুকুর দখল করে মাটি খননের অভিযোগ, নিজস্ব প্রতিবেদকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নাটোরের লালপুরে অবৈধভাবে পুকুর দখল করে মাটি খননের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন উপজেলার কুজিপুকুর এলাকার মৃত হামিদ আলীর ছেলে আনিসুর রহমান ও গেদু মণ্ডলের ছেলে আবুল হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুজিপুকুর মৌজার 1593 খতিয়ানের 3টি দাগে লিজ নিয়ে ভেকু মাটি ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য বাচ্চু মেম্বার জোরপূর্বক পুকুর খনন করে মাটি উত্তোলন করে বিক্রয় করেছেন। বিষয়টি জানতে পেরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বাদী রোজিনা খাতুন। এ বিষয়ে রোজিনা খাতুন জানান, আমার স্বামী নাইকো, আমার ছেলে মেয়ে সহ আমি ঢাকায় থাকি। পরে অন্য লোকের মাধ্যমে জানতে পারি যে আমার পুকুরে হচ্ছে বাচ্চু মেম্বার হচ্ছে ভিপু নামে। পরে আসার পর থানায় অভিযোগ করি, ইউনো স্যারের কাছে অভিযোগ করি। ওরা দেখে চলে যাওয়ার পর ওরা আবার রাত্রে সারা রাত মাটি এখান থেকে উঠায় নিয়ে আমার আবাদি জমি নষ্ট করে দিচ্ছে। ভাবে বাচ্চু মেম্বার যে বলেছে যে আমি কাটবো, দেখি ওরা কিভাবে আমাকে ঠেকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবার সহ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সেজন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে আবুল হোসেন জানান, লোক জানোয়ার জাল বাচ্চু মেম্বার দিয়ে মাটি কাটে আমরা পুকুর লিজ দেওয়া পুকুর ওই পরিষ্কার করার জন্য বাড়ি বান্ধার জন্য 1 লক্ষ টাকা ছাড় দেওয়া। বাড়ি না বান্ধি বলবেন উনি মাটি দেন, এটা খুব ভালো তাহলে একদম সমুদ্র কেজি ফেলাইছে, মানুষের জমি জাতি ভাই নষ্ট করে দিতে যাবে এরকম ভাবে বাচ্চু। হ্যাঁ বাচ্চু। এ ব্যাপারে মাটি ব্যবসায়ী বাচ্চু মেম্বার জানান, সাক্ষাতের কথা বলবো আপনার সাথে আমি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, এখন ওই মেম্বারের সাউরি মেম্বারের স্বামীক দিছে, বুঝছেন? এটা শুনেছি, কিন্তু এখন দুই পক্ষেই হচ্ছে পরে গ্যাঞ্জাম চলছে। এরা কয় আমার জমি সাউরির জমি, ওরা কয় আমার সাউরির জমি, বুঝছেন? মাটি কাটা শুরু হচ্ছিল ওই মুহূর্তে আমরা সবাই জানি যে হয়তো রোজিনা মামের দখলে আছে। এখন হয়তো রোজিনা মামি বাচ্চু মেম্বারের কাছে লিজ দিছে, যার কারণে বাচ্চু মেম্বার মাটি কাটছে। আমরা এভাবেই জানতাম। এখন হঠাৎ করে জানি যে না, আমরা বাচ্চু মামা আছে আবুলের ওসিলায় এগুলা করতেছে। কিন্তু এখন তো জানলাম যে মামি ওই সময় ঢাকায় ছিল, যার কারণে এইগুলা পুকুর কাটতেছে জানতাম না। এখানেও কাজ হচ্ছে না, কাঁচা রাস্তা ভালো, এর থেকে কিসের জন্য হচ্ছে? এটা কিসের জন্য? মাটি কাটতেছে, মাটি কাটার জন্য। বাস্তু মেম্বার মাটি গাড়ি এই অবস্থা করছে। চলবাড়ি আর আগে 2 গাড়ি এক্সিডেন্ট করতে লাগছিল, ইয়াদরা ওই সামনে যায় সমস্ত গাড়ি লাভ ঝাপ পারে। ঘন্টা চলতে আসে না, মানুষজন চলতে পারতেছে না বৃষ্টি আসলে। আবারও নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সঙ্গে ছিলাম আমি আলামিন। প্রাপ্তি প্রসঙ্গ লাইভ।